আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে হচ্ছে শনিবার। আজকে একটা রামাদান ব্লগ বানাবো চিন্তা করছি। তো এর জন্য এখন বাজে হচ্ছে 1:30। এখন আমি গোসল করতে যাইনি, কখন নামাজ পড়বো। সো তাই এখন চলে আসলাম, ভাবলাম একটু শ্যুট করে দেন হচ্ছে আমি গোসল করে নামাজ পড়ে আসি। এখানে হচ্ছে আমার পাখিগুলো, আর আমার পাখি হচ্ছে একটা ডিম পারছে, একটা না দুইটা ডিম পারছে। তো আমার পাখিগুলোকে এই যে এখন দেখতেছি আমরা। এই যে আমাদের পাখি, এই হচ্ছে আমাদের দুই জোড়া পাখি, আর এই হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলো। আমার এই পাখিটা হচ্ছে দুইটা ডিম পারছে। আপনারা এখন কমেন্ট করে জানাবেন কিভাবে এই পাখিগুলোকে এখন আমরা পরিচর্যা করব। তাই আমরা নতুন পাখি পালি, আমরা কিছুই জানি না। আপনারা কমেন্ট করে বলবেন যে কিভাবে কি করব। আর এইখানে হচ্ছে আমাদের সুন্দর সুন্দর গাছ, এটা হচ্ছে পুদিনা পাতা গাছ। এই রোজা হচ্ছে আজকে 17 রোজা, এখন পর্যন্ত আমরা একটাও পুদিনা পাতা কিনে আনি নাই, সব এই গাছ থেকেই নিছি। আর এখানে হচ্ছে আমাদের ফুল গাছ, তারপর এই যে এগুলো আমাদের ফুল গাছ। এখানে একটা মরিচ গাছও আছে, গাছটা অবশ্য মরে গেছে। এই হচ্ছে আমাদের আরও একটা ফুল গাছ, এই ফুলটাই হচ্ছে অনেক বেশি সুন্দর। আর এই যে এটা হচ্ছে সকালে ফুটে। আর এইখানে আরও একটা পুদিনা পাতা গাছ, তারপর এই যে একটা মরিচ গাছ, তারপর এই যে আরেকটা পুদিনা পাতা গাছ। এই যে এখানে আবার ফুল গাছের চারা উঠতেছে আমাদের, এই যে। আর এই হচ্ছে আমার অ্যাকোরিয়ামের মাছগুলো। আরও মাছ আনবো, বাট এখন বাইরে যাওয়া হচ্ছে না দেখে মাছ আনতে পারতেছি না। এখানে কিন্তু অনেকগুলো মাছ আছে, ওরা নড়াচড়া করতেছে না, তাই দেখা যাচ্ছে না ভালো করে। এখন আমি শাওয়ার নিয়ে আসবো, দেন হচ্ছে নামাজ পড়বো, তারপর হচ্ছে আবার ব্লগটা কন্টিনিউ করব। সো দেখতেই থাকুন। এই যে আমি একটু মেহেদি দিয়ে দিলাম, শাওয়ার নিয়ে দেন হচ্ছে নামাজ পড়ে ভাবলাম একটু মেহেদি দেওয়া যাক, তাই হচ্ছে একটু মেহেদি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কালকে আপু আমাকে দিয়ে দিয়েছে, আর এখন হচ্ছে আমি এটা দিলাম। ঈদের এখনও অনেক দিন বাকি আছে, অনেক দিন না, 10-15 দিনের মতো বাকি আছে, তাই ভাবলাম এখন একটু মেহেদি দেওয়া যাক। এই যে এখন আমার বোন এখান থেকে পেঁয়াজ নিয়ে যাচ্ছে। এই যে পেঁয়াজ। আমাদের এই ফ্ল্যাটে হচ্ছে আমরা এই হাঁসগুলো পালি, অবশ্য কয়েকদিন পরে এগুলো আমরা খেয়ে ফেলবো। এই যে এই ফ্ল্যাটটা যেহেতু এখনও গোছানো হয়নি, তো এর জন্য হচ্ছে গিয়ে এই ফ্ল্যাটে আম্মু এই হাঁসগুলো পালে। এখানকার অবস্থা খুবই বাজে, দেখাইলাম না। এখানে হচ্ছে আম্মু জানি কি একটু রান্না করবে, তাই হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আজকে হচ্ছে আমরা মাটির চুলায় রান্না করছি। এই হচ্ছে বিছানার অবস্থা, এখন আমি এটাকে ক্লিন করব। আর বেলকনির অবস্থা নাই বলি, বেলকনির এইটুকু পার্ট যাও ঠিক আছে, এইখানে কি যে অবস্থা, এগুলোকে আমরা আবার ফ্রাইডে পরিষ্কার করব। তো এই যে আমার গাছগুলো, এখন হচ্ছে আমি খাটটাকে এখন গুছাবো। এরপর হচ্ছে আম্মু এখানে সব ভাজাভাজি করে নিচ্ছিল। তারপর হচ্ছে আমি সাফাকে তরমুজ কেটে দিচ্ছিলাম। সাফা রোজা রাখো নাই? তুমি ইফতারের আগেই তরমুজ খাইতেছো? তোমার তো এই কয়টা রোজা রাখছো? দুইটা। এটা নিয়ে কয়টা হইলো? কি মেয়ে? শাশির মেয়ে কি শোনা? সাফা, এই যে সাফা হচ্ছে ইফতার আগে তরমুজ খাই ফেলতেছে। আল্লাহ আল্লাহ, সাফা কি করতেছো তুমি এটা? সবাই বললে সাফা রোজা রাখে নাই। তো অলমোস্ট ইফতারির টাইম হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা ইফতারি করব। আর আমি ভাবছি আজকে আমার অনেক কাজ করা লাগবে, বাট তেমন কিছু করা লাগেনি। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো একটু পরে, মানে আজান দেওয়ার পরে। তো আসলাম পাখিগুলোকে দেখতে। আর আজকে ছাদেও যাইনি, ভেবেছিলাম একটু ছাদে যাব, বাট সবাই কাজ করতেছিল, তাই হচ্ছে আমি আর ছাদে যাইনি। তো দেখতেই থাকো কী কী করি।
সম্পূর্ণ ব্লগে। এখানে আমরা দেখছিলাম যে আর কতটুকু টাইম বাকি আছে টিভিতে। এরপর হচ্ছে আমরা সবাই এখন ইফতারি নিয়ে বসে পড়ি। এরপর হচ্ছে আমার আপু লেমনেড বানিয়েছিল, দেন হচ্ছে আমরা ইফতারের পরে হচ্ছে লেমনেড খাচ্ছিলাম অ্যান্ড রিভিউ দিচ্ছিলাম। লেমনেড আমি কই আসলে এটা আমি এটা এরকম কোনো ফিল পাইতেছি না। তো গাইজ আমি এখন লামিমকে বলছি লামিম যদি একটা মরিচ খেতে পারে আমি ঈদের দিন ওরে আইসক্রিম খাবো। ঈদের দিন না কালকে? না ঈদের দিন, কালকে না। ওকে ফাইন। ওকে যাও একটা মরিচ নিয়ে আসো। কালকে না আমি ঈদের দিনই খাওয়াবো। যাও মরিচ নিয়ে আসো যাও। মরিচ কোথায়? যাও ওই যে ওই জায়গা আছে। লামিম পারলো না। এইটা একবারে রামে একবার হানকি বলে ব্যাড লাক তোমার। তুমি খাই দাও আমার ঈদের দিন তোমার 500 টাকা বকশিশ দিব। ওটা আমি বিশ্বাস করি না। তুমি যখন আমার আইসক্রিম দিবে প্রমিস প্রমিস। না আমি কারো প্রমিসে বিশ্বাস করি না, আমি জানি সত্যি না 500 টাকা তো তুই জীবনে দিতে পারবি না। যদি আইসক্রিমের সাবজেক্ট হতো তাহলে আমি খাইতে দিতে পারতাম, কিন্তু আমি এখন খাবো না। এত কালো। ইফতারের পর হচ্ছে আমরা এখানে আনারস আর হচ্ছে পেয়ারা মাখা করে খাই, দেন হচ্ছে চা বানিয়েছিলাম। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।